আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা মোবাইল দিয়ে কিভাবে যে কোনো ছবিকে 300x300 পিক্সেল করবেন সেই সম্পর্কে আমার আজকের এই ভিডিও। তো এই জন্য আপনারা আপনাদের মোবাইল দিয়ে শিক্ষার্থীর ছবিটা তুলে নেবেন। তো আমি শিক্ষার্থীর একটা ছবি তুলে নিলাম। নেওয়ার পরে প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করে আপনারা সার্চ অপশনে এখানে লিখবেন ফটো রুম, PHOTOROOM, ফটো রুম লিখে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পরে এই যে অপশনটা আসছে, এই যে ফটো রুম AI ফটো এডিটর, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা এই ফটো রুমে প্রবেশ করবেন। আমি ফটো রুমে প্রবেশ করতেছি, এর জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করে যদি কোনো অ্যাড আসে অ্যাডটা কেটে দিবেন। এই যে এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে যে স্টার্ট ফ্রম ফটো এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যে ছবিটা তুলেছেন এটা থেকে ক্লিক করে এখানে নিয়ে আসবেন। এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে। তারপরে ইরেজ হওয়ার পর এখানে দেখেন ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে, এই ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করে আপনারা এটাকে সেভ করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। করার পরে উপরে দেখেন শেয়ার আইকন আছে, এই যে এখানে একটা ক্লিক করবেন। করার পরে নিচে দেখেন সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর এটা আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে বেরিয়ে যাব। এখন মোবাইলের পিক্সেল ল্যাবটি ওপেন করব। এটাও আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি পিক্সেল ল্যাবে প্রবেশ করলাম। তো 3 ডট বাটনে ক্লিক করে ইমেজ সাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এখানে 300 উইথ 300 এটা লিখব। হাইট 300 এটাও লিখে দেব। তারপর ওকেতে ক্লিক করব। এটা হয়ে গেল। এখন ওই যে নিচে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য এখানে ক্লিক করে কালারে ক্লিক করব। তারপর আবার কালারে ক্লিক করব। করে ব্যাকগ্রাউন্ডে আমি স্কাই কালারটা দিয়ে দেব। এই জন্য স্ক্রল করে এটাকে আমি বাম দিকে নেব। আমি এই কালারটা, এই যে স্কাই কালার, এটা দিব। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এখানে নিউ টেক্সট যে আছে এটাকে ডিলিট করার জন্য এটা সিলেক্ট করে আমি উপরে দেখেন ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করে ডিলিট করে দিব। এখন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করব। করে আমি আমার মোবাইলের গ্যালারি থেকে ওই যে ছবিটাকে আমি ইরেজ করেছিলাম ব্যাকগ্রাউন্ড, ওইটা নিয়ে আসব। এর জন্য আমি এখানে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে ওই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ছবিটা এটা আসলো। আসার পরে নিচে টিক চিহ্ন আসছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, চলে আসছে। এখানে ছবিটাকে সিলেক্ট করে কোনায় ধরে আপনারা টান দিয়ে বড় করবেন। পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু 300x300 পিক্সেল আছে। তো কোনায় ধরে ধরে টান দিবেন, তা না হলে রেশিও ঠিক থাকবে না। হ্যাঁ, তো আমি টান দিয়ে বড় করে ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেই। আর একটু বড় করে দিলাম। হ্যাঁ, এতটুকু করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমি ওই যে উপরে দেখেন সেভ বাটন আছে, এখানে ক্লিক করে সেভ এস ইমেজ এখানে ক্লিক করব। তারপরে সেভ টু গ্যালারি আমি এখানে ক্লিক করব। এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। ঠিক আছে। তো এখন আমি গ্যালারি থেকে যে ছবিটা ওপেন করি, এটা হবে আমার ফাইনাল ছবি, যার ব্যাকগ্রাউন্ড হবে, যে ছবির সাইজ হবে 300x300 পিক্সেল। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।